এটা আল্লাহ বলেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমরা যখন এই দুনিয়ার ঘর বাড়ি অট্টালিকা, দুনিয়ার জাকজমক নিয়া, দুনিয়ার চাকরি বাকরি কামাই রোজগার নিয়া যখন সকাল থেকে নিয়ে একেবারে রাত পর্যন্ত মাথা ঘামাও, চিন্তা করো, পেরেশানি করো, হালাল নাই হারাম নাই, সম্পদ উপার্জন করার জন্য ব্যস্ত থাকো, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের এই কৃত কার্যগুলো দেখা দেখা হাসতে থাকি আর বলতে থাকি আমার বান্দা খেল তামাশা করতেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেন এই যে বান্দা অট্টালিকা করে, অথচ এই অট্টালিকায় সে যদি মারা যায় তাকে যে নামাইবে মাটিতে যে ঘর থেকে যে নামায়া দিবে, আর কোনোদিন তাকে সেই অট্টালিকায় উঠাবে না। ঠিক না? যদি কেউ হাসপাতালে মারা যায়, সে যে মারা গেছে অ্যাম্বুলেন্স থেকে তাকে কখনো তার রুমের কাছে নেবে না, যে বাবা যেহেতু 60 বছর এই কাঠের উপরে ঘুমাইছে, আমার বাবাটারে একটু আধা ঘন্টা সময় বিছানাটার মধ্যে শোয়া রাখি, বলবে নাকি? আগেই বইলা দিবে মসজিদ থেকে কাঠুল্লাটা এনে ধোয়া পয়সা পরিষ্কার করে রাখো, কি কয় না? বাবারে আর ঘরে উঠাইবে না। কিন্তু আপনি আমার সারা জীবনের সাধনা থাকে, আয় রে জীবনে যদি একটা 5 তলা বিল্ডিং করতে পারতাম। আমরা বিল্ডিং করি আর আল্লাহ বলে সে খেল তামাশা করে। আমরা জমি জামা কামাই করি, আল্লাহ বলে সে রং তামাশা করে। আমরা চাকরি বাকরি করি, সন্তানকে মানুষ নামে অমানুষ বানাই, আল্লাহ বলে সে খেল তামাশা করে। এটা আল্লাহ বলেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন। এই তামাম জীবনটা মানুষ তোমরা যেটা তোমরা অনেক কাজের মনে করো, গুরুত্বপূর্ণ মনে করো, আমি আল্লাহর কাছে এটা হলো খেল তামাশার পাত্র ছাড়া কিছুই না। ওয়ালাহবুন, এটাও খেল তামাশা, কিন্তু এটা একটু বাসন ভঙ্গিতে অর্থের দিক দিয়ে আসে, যেটা বড় মানুষে খেলাধুলা করে। বড় মানুষ যেই খেলাধুলা করে এটাকে লাহবুন বলা হয়, ছোট্ট মানুষ যেই খেলাধুলা করে এটাকে লাইবুন বলা হয়। বড় মানুষ আমরা বড় মানুষে খেলাধুলা করি এটা হলো লাহবুন। এটার মধ্যে একটা আছে লুডো খেলা, বক্সের সাউন্ড একটু কমে। এটার মধ্যে একটা খেলা আছে লুডো খেলা, আছে না নাই? ক্যারাম বোর্ড খেলা আছে না নাই? হ্যাঁ, এটা মনে হয় খেলা না কেউ এই দেশে ক্যারাম বোর্ড খেলা নাই, মনে নাই না? আছে খেলাধুলা। হুজুরে গত সপ্তাহ নির্ধারণ করে দিছে আমি যেন এই খেলাধুলার ব্যাপারে কিছু আলোচনা করি। তো লাহবুন এটা হলো বড় মানুষে যে খেলাধুলা করে, সে এই খেলাধুলা এটা কি হালাল না হারাম? সব খেলাধুলা কিন্তু হারাম না, সর্ব অবস্থায় কিন্তু হারাম না। আবার সমস্ত খেলাধুলা সর্ব অবস্থায় কিন্তু হালাল না, জায়েজ না। 3টা শর্ত যদি থাকে তাহলে বড় মানুষে আমরা যেগুলো খেলা করি এগুলো জায়েজ আছে। এগুলো কি আছে? জায়েজ আছে। জায়েজ কি জানেন? আপনার বাড়িতে মেয়ের জামাই আসছে, নতুন মেয়ের জামাই, তো যেহেতু জামাই মানুষ, মেয়ের জামাই আসছে, আপনি তার জন্য ভালো কিছুই রান্না করলেন না, আপনি আলু ভর্তা আর ডাল দিয়া খাওয়াই দিলেন। জামাই তো আলু ভর্তা ডাল খায় অভ্যাস আছে না নাই? যদি আপনি সামনে নিয়ে দেন সে কিন্তু খাবে, শ্বশুর বাড়িতে আসছে লজ্জা শরম হলে কি হবে? খাবে। এই যে আপনি খাওয়াইলেন এটা জায়েজ। কিন্তু জামাই মানুষ যেহেতু আসছে, যিনি ফকিরনি, তার ঘরে কিছু নাই, সে আর এক বাড়ি থেকে একটা ডিম ধার করে এনে অথবা সে করজা করে এনে হলেও একটা ডিম খোলা দিয়া জামাইয়ের পাতে দেয় কি দেয় না? হ্যাঁ, তাহলে জায়েজ আর উত্তম দুইটা জিনিস এক নয়। তো খেল তামাশা যেগুলো বড় মানুষ আমরা করি, আল্লাহ বলেন এই দুনিয়ার জীবনটাই হলো খেল তামাশা মাত্র, যেটা আমার কাছে বিন্দু মাত্র দাম নাই। তো লাহবুনের ক্ষেত্রে যেগুলো বড় মানুষ আমরা খেলা, এটা জায়েজ করতে গেলে 3টা শর্ত দরকার। 1 নাম্বার শর্ত হলো শারীরিক উপকার থাকতে হবে, ব্যায়াম থাকতে হবে।
যেরকম একটা উদাহরণ হলো শারীরিক ব্যায়ামের লুডো খেলা, খুব ব্যায়াম হয় মনে হয় না? ক্যারাম বোর্ড খেললে অনেক ব্যায়াম হয়। তার মানে লুডো খেলা আর ক্যারাম বোর্ড খেলা এটা কি জায়েজ না না জায়েজ? ফতুয়া আপনারা দিবেন, আমি সব ফতুয়া দিলে বলবো নতুন হুজুর আসছে কি ভুলভাল ফতুয়া দেয়, আমার দোষ হইব। ফতুয়াটা আপনারা দিয়ে তো 1 নাম্বার শর্ত শারীরিক উপকার থাকতে হবে। তো ক্যারাম বোর্ড খেলা লুডো খেলা শারীরিক উপকার আছে না নাই? নাই, যেহেতু এটা জায়েজ না না জায়েজ? তাহলে লুডো খেলা কি না জায়েজ। আবার সেই লুডো খেলায় কিন্তু হারাম হয়, ক্যারাম বোর্ড খেলা হারাম হয়। কেমন? যে এই ক্যারাম বোর্ড খেলা যে তুমি যদি জিতো তাহলে এই যে ঠান্ডা খাওয়াইবো, হ্যাঁ কয় কি কয় না, এই ঠান্ডা খাওয়াইবো বা টাকা ধরবো, যদি এরকম কোনো টাকা পয়সা বা কোনো মূল্য নির্ধারণ করা থাকে, ধার্য করে যে এটা হলে এটা হলো জুয়া। এটা কি জুয়া? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। জুয়া খেলা এটা শয়তানের কাজ। সুতরাং লুডোর মধ্যে যদি টাকা ধরা থাকে বা বিভিন্ন জিনিস ধরা থাকে, কাপ বা বিভিন্ন মেডেল ধরা থাকে, তাহলে এটা হারাম। ক্যারাম বোর্ড খেলার মধ্যে যদি থাকে এটা হারাম। কিন্তু এমনিতে যদি কেউ লুডো খেলে, লুডো খেলা কিন্তু এটা আসলেই নাজায়েজ। উলামায়ে কেরাম নাজায়েজ ফতোয়া দেয়। সময় অপচয় হয়। কি হয়? সময় অপচয় হয়। ক্যারাম বোর্ড খেললে সময় অপচয় হয়। যদিও এই খেলাগুলো যদি কোনো কিছু না ধরা থাকে না জায়েজ, কিন্তু উলামায়ে কেরাম এগুলো খেলতে নিষেধ করে। আর ফুটবল, ফুট মানে পা, বল মানে যেটা গোলাকার, যেটা পা দিয়ে খেলা হয়, পায়ের জিনিসটা যদি হাতে লাগে তাহলে কি হ্যান্ডবল হয় না? ফাউল হয়। যদি গোলকিপারের কাছাকাছি হয় তাহলে প্লান্টিক হয়। তার মানে বুঝাইছে এই পায়ের জিনিস তুই হাতে নিলে কেন? ঠিক না বেটি? তো যেই জিনিসটা পায়ে থাকে সেটা যদি হাতে নিলে দোষ হয়, সেটা মাথায় নিয়ে হেড দেওয়া হয়। হয় কি হয় না? সুতরাং এটাকেও জায়েজ বলা যাবে না। কথা বুঝে না বা? ফতুয়া আপনারা দিয়ে জুতা, জুতা পায়ে থাকে 6,000 10,000 12,000 টাকা দিয়ে জুতা কিনলেন, পায়ে থাকলে পায়েই তার সম্মান। জুতাগুলো অনেক দাম দিয়ে কিনছেন, পায়ে সম্মান আছে না? কিন্তু এই জুতাটা যদি আপনি বাজারের মাঝখান দিয়ে খালি পায়ে আপনি হাতে লয়ে ঘুরেন, মানুষে বলবে যে রে সর্বনাশ, লোকটা পাগল হইল কবে থেকে, বলবে কি বলবে না? আর যদি গলায় দেওয়া হয় তার জীবনের সব সম্মান ইজ্জত সব শেষ হয়ে যায়। ঠিক না ঠিক? তাহলে ফুটবল যেটা পায়ে দিয়ে খেলা হয়, যেটা হাতে লাগলে অন্যায় হয়, সেটা মাথায় নিয়ে আবার খেলা হয়। ঠিক না বেটি? সুতরাং পায়ের জিনিস মাথায় নেওয়া এটা কি জায়েজ না না জায়েজ? ফতুয়া আপনারা দিয়ে। আরেকটা হলো, যেহেতু ফুটবল খেলার মধ্যে ব্যায়াম আছে, কি আছে? শারীরিক ব্যায়াম আছে, কিন্তু এখানে দেখা যাইতেছে ফুটবল খেলাটাও না যায় যে পর্যায়ে হয়ে যায়। কারণ এটার মধ্যে কি হয়? সতর নষ্ট হয়ে যায়। পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা ফরজ, দায়েমি ফরজ। দায়েমি ফরজ মানে কি? আজীবন ফরজ, 24 ঘন্টা যেটা ফরজ। তাহলে ফুটবল খেলতে গেলে যদি সতর খুলে যায় তাহলে এটা কি গুনাহের কাজ না? অবশ্যই গুনাহের কাজ। কিন্তু কেউ যদি শারীরিক চর্চার নিয়তে সতর ঢেকে সে যদি অল্প সময় কোনো টাকা পয়সা কোনো মেডেল কিছু ধরা না থাকে, শরীর চর্চার নিয়তে যদি খেলাধুলা করে, টেনে টুনে কোনোভাবে জায়েজ করা যায়। কথা বুঝে? টেনে টুনে কোনো অবস্থাতে জায়েজ করা যায়, কিন্তু ঢালাওভাবে এটা যে সঠিক এটা বলা যাবে না। আপনি খেলতে গেছেন, 2 নাম্বার শর্ত, শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হতে পারবে না। যে সতর খুলে গেলে শরীয়তের বিধান লঙ্ঘন হয়। আপনি 3টার সময় বল খেলায় গেছেন, একেবারে মাগরিব হয়ে গেছে, আসরের নামাজের খবর নাই, ঠিক না? তাহলে কি শরীয়তের একটা বিধান, আসরের নামাজ তরক হয়ে গেল, তাহলে যদি এমন হয় তাহলে কিন্তু এটা জায়েজ না। কিন্তু অল্প সময় শরীর চর্চার নিয়তে
যদি কোনো কিছু ধরা না থাকে টেনে টুনে কি করা যায়, জায়েজ করা যায়। 3 নম্বর শর্ত, যদি দুনিয়াবি কোনো ক্ষতি না হয়। আপনি ইমামতি দায়িত্ব নিছেন, আসরের নামাজ পড়ানো আপনার দায়িত্ব, কিন্তু আপনি 3টার সময় খেলায় গেছেন, যে আর খেলাও শেষ হইতেছে না, আপনার ইমামতিও করতে পারতেছেন না, চাকরি থাকবো না যাইব? হ্যাঁ, এমনিই তো যদি হুজুর সর্বনাশ, আপনারা সারাদিন খেললে কোনো বদনাম নাই, হুজুর যদি আপনাদের কাউকে নিয়ে যেহেতু আপনারা প্রতিদিন খেলেন ফুটবল, আমি আধা ঘন্টা খেলাই, আমি যদি পায়জামা পরে খেলায় লেগে দেই, কি 2-1 জন এমন থাকবে কমিটির লোকরা অবজেকশন জানাইবে, হুজুর তো ঝামেলা আছে। হ্যাঁ, আমরার মধ্যে হুজুরের মধ্যে কোনো পার্থক্য নাই, কইবে কি কইবে না? তো যেই খেলাটা হুজুরের জন্য হারাম, জায়েজ না, এটা আপনার জন্য তো না জায়েজ হওয়ার কথা, ঠিক না বেটি? হ্যাঁ, আপনি দোকানদার মানুষ, দোকান দিচ্ছেন, বিকালবেলায় খুব ব্যবসা হয়, আপনি খেলায় চলে গেছেন, 3টার সময় গেছেন একেবারে মাগরিব পর্যন্ত, আপনার দুনিয়াবি ক্ষতি হয়েছে নাকি হয়েছে না? হয়েছে না? তাহলে এমন অবস্থাতে যদি হয়, তাহলে ফুটবল খেলাও না জায়েজ, যেটা টেনে টুনে জায়েজ করা যায়, এটাও কি হয়ে যায়, না জায়েজ হয়ে যায়। আর বর্তমানে যেটা নিয়ে আলোচনা মুখ্য উদ্দেশ্য, এই যে বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হলো, আমার এর আগের আলোচনা যদি বুঝে থাকেন, তাহলে এই যে শুরু হয়েছে, এটা কি খেলা? বিশ্বকাপ। বিশ্বকাপ মানে কাপ ধরা খেলা। তো যে খেলার মধ্যে কাপ ধরা আছে, আমার আগের আলোচনা যদি বুঝে থাকেন, তাহলে যেই খেলার মধ্যে কাপ ধরা আছে, এটা কি জুয়া খেলা না? তাহলে যেটা জুয়া খেলা, এটা নিজে খেলা অথবা নিজে সমর্থন করা, সমান অপরাধ না? এক লোক চুরি করলো, চুরি করার জন্য সে ঘরে ঢুকবে, জানালা দিয়ে অর্ধেকটা উঠছে, পরে আর উঠতে পারে না। তা আপনি কি করলেন? তার পায়ে ধরে একটু সাহায্য করলেন, যে উঠ, ভালো করে ঢুক। তাহলে যে চুরি করলো আর যে সহযোগিতা করলো, সমান অপরাধী না? হ্যাঁ, তাহলে যেই খেলাটা জুয়া, ফুটবল যেটা জুয়া খেলা, যেটার মধ্যে কাপ ধরা আছে, এই কি 2-3 হাজার টাকা দামের কাপ, না কোটি কোটি টাকা ডলারের? হ্যাঁ, কোটি কোটি ডলারের না? তাহলে যেই খেলার মধ্যে কোটি কোটি ডলার ধরা, সেটা কেমন করে আপনি জায়েজ করবেন বলেন? কোনো অবস্থাতে জায়েজ করার কোনো সুরত আছে? হ্যাঁ, যদি খেলাটা কোনোভাবে জায়েজ করতে না পারেন, তাহলে আপনি যে দেখবেন এটা কেমন করে জায়েজ হবে। হ্যাঁ, যেটা মূল যেই জিনিসটা, মনে করেন মদ হলো হারাম, সুতরাং মদ যেহেতু হারাম, এটা বিক্রি করাও হারাম। সে জীবনে মদ খাইলো না, কিন্তু সে বিক্রি করলো, বিক্রি করার কারণে সে যে খাইলো আর যে বিক্রি করলো সমান অপরাধী না? হ্যাঁ, তাহলে যে জিনিসটা হারাম, জুয়া, মেডেল ধরা খেলা যেটা জুয়া, যেটা হারাম, এটাকে যদি আপনি দেখেন, তাহলে দেখাটাও কি এক ধরনের সমর্থন না? হ্যাঁ, তাহলে যদি দেখাটাও এক ধরনের সমর্থন হয়, তাহলে সেটাও তো হারাম। হ্যাঁ, আমি একটু সহজ করে উদাহরণ দিয়ে বলতেছি, যদি কঠিনভাবে বলি তাহলে তো সবার জন্যই কষ্ট হয়ে যাবে, কারণ যুবক, বুড়া, জোয়ান সবাই কি খেলাটা কমপক্ষে দেখে। তো দেখার ক্ষেত্রে এটা একটা সমর্থন হলো। আজকে যদি বাংলাদেশের কেউ এই খেলা না দেখতো, তাহলে যে সমস্ত চ্যানেল এই খেলাগুলো সরাসরি দেখাবে, এগুলো যে কোটি কোটি ডলার দিয়ে কিনে আনছে, এটা তো বেচা কিনা হইতো না। আমরা দেখি, এই জন্যই বেচা কিনা হয়েছে। সুতরাং খেলাটা যেহেতু হারাম, এটাকে দেখা এটাও হারাম। একে তো সময় অপচয়, 90 মিনিটের খেলা, 90টা মিনিট আপনার জীবন থেকে 90টা মিনিট চলে যায়। যে অবস্থাতে আপনি জান্নাতে যায় এক মুহূর্ত সময়ের জন্য আফসোস করে আপনি হাতের আঙ্গুলগুলো চিবিয়ে খেয়ে ফেলবেন, হায়রে আমি যদি জীবদ্দশায় আর একবার আল্লাহ শব্দ বলতে পারতাম। জান্নাতে যায়, জাহান্নামে যায় কি বলবেন এটা না, জান্নাতে যায়।
আর এই হায়াত নামক মহামূল্যবান সম্পদের 90টা মিনিট চলে যায়, আপনি কি মনে করছেন? সুতরাং এটা দেখাও কি না জায়েজ, এবং এটা দেখা শুধু না জায়েজ নাও, এটা কুফরি হয়ে যায়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি, যে লোক কোনো জাতির অনুসরণ করবে, সেই লোক সেই জাতির সাথেই হাসর নাসর হবে। মনে করেন এই পৃথিবীতে অনেকগুলো দেশ এই খেলার মধ্যে অংশগ্রহণ করছে, এই সবগুলো দেশের মধ্যে বেশিরভাগ হলো খ্রিস্টানদের না। সুতরাং এই ফিফা যে তারা এই খেলাটাকে এরকম হাইলাইট কইরা সারা পৃথিবীতে এই জন্য ছড়াইছে যেন মুসলমানদের ঈমান ধ্বংস করা যায়। মনে করেন এখানে যে আপনারা এতগুলো মানুষ, আলহামদুলিল্লাহ আমরা সবাই তো ঈমানদার, নামাজ পড়তে পারছি, সবাই ভালো মানুষ, কিন্তু বলুন তো আপনার এই মহল্লাতে সবচাইতে সম্মানী মানুষ ইমাম সাহেব, ঠিক না? একটা মহল্লার সবচাইতে সম্মানী মানুষ কে? ইমাম, সে সমাজের নেতা। কিন্তু এখানে আমি যদি ওয়াজ করি আর পাশেই যদি মেসি অথবা নেইমার আইসা কনসার্ট করে, বলুন তো এখানে আপনার আমার মধ্যে, এখানে যারা আছেন, এখানে আমার সামনে দু একজন থাকবেন, আমার মনে হয় না দু একজন থাকবেন নাকি? যে হুজুর তো আমরা এরা আছে সারা জীবন দেওয়া যাবে, আগে এই না যায়, কইব কি কইব তো না। তার মানে হলো আপনার ইমামের যে সম্মান, তার চাইতে একজন মেসিরে আপনি বেশি সম্মান দেন, নেইমারকে বেশি সম্মান দেন। এই জন্য মানুষে কি করে, যুবকেরা কি করে, মেসি নেইমারের জার্সি গায়ে দেয়, দেয় কি দেয় না? হ্যাঁ, মুসলমান অনেক কান্ট্রি আছে যেগুলো খেলাতে অংশগ্রহণ করছে, যদিও আরাম, কিন্তু কয়জন যুবক আছে মুসলিম কান্ট্রির জার্সি পরে ঘুরে? যেগুলো অমুসলিম তাদেরকে হাইলাইট করে, তাদেরকে বেশি মহব্বত করে, তাদেরকে বেশি সাপোর্ট করে, তাদের জার্সি গ্রহণ করে, তাদেরকে আইডল মনে করে, ঠিক না বেটি? তো পয়গম্বর যে বলছেন যে কেউ যদি কোনো ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করে, হাসর নাসর ইহুদি খ্রিস্টানদের সাথে হবে। সুতরাং কোনো মানুষ সে আবেগে হোক, সে বুঝে হোক না বুঝে হোক, তার ভালোবাসা যদি মেসির কাছে বেশি হয়, তার ভালোবাসা যদি নেইমারের প্রতি বেশি হয়, হাসর নাসর যদি মেসি নেইমারের কাছে হয়ে থাকে, তাহলে সে কাফের না? হ্যাঁ, তার জন্য জাহান্নাম কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। সুতরাং যেই খেলাটা নাজায়েজ, সেই খেলাটা দেখলে নাজায়েজ, কোনো কারণে, কোনো পর্যায়ে, কোনো অবস্থাতে এটা কুফরি হয়ে যায়, যেটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। কথা কি আমার বুঝেন? আমি কি কাউকে টার্গেট করে বলছি? আমি নিজের সহ বলতেছি, আমি আমারে সহ বলতেছি। যেই জিনিসটা হারাম সেটা দেখাও হারাম, সমর্থন করা হারাম, সেটা দেয়া বাহাবা করাও হারাম। অনেকে হাততালি দেয় কি দেয় না? কুফরির কোনো কাজে যদি কেউ হাততালি দেয় তাহলে সে কুফরি করলো। হাততালি দেওয়া এটা ইহুদি খ্রিস্টানদের কাজ, মুসলমানদের কাজ নয়। যদিও আমরা সকল কাজে হাততালি ব্যবহার করি, এটা মুসলমানদের কালচার নয়, এটা মুসলমানদের জন্য নিষেধ। কিন্তু এই হাততালিটা যদি কোনো কুফরির ক্ষেত্রে, বাহাবার ক্ষেত্রে এই হাততালি ব্যবহার করা হয়, সেই হাততালিটা কুফরির কারণ হয়। আবার দেখবেন ছাদের উপরে, গাছের উপরে বিভিন্ন দেশের পতাকা টানায় রাখছে। এটা কোন ধরনের সংস্কৃতি, কোন ধরনের সংস্কার? দেশের আইনেও তো এটা নিষেধ। নিজের দেশের পতাকা রাইখা অপরের দেশের, অন্য দেশের পতাকা টানানোর, এটা তো স্বাধীন দেশের জন্য শোভা পায় না, এটা বেমানান। একটা স্বাধীন দেশ, সেখানে অন্য দেশের পতাকা কেন ঝুলবে? আবার নিজের দেশের পতাকাও আছে, কোনোভাবে টেনে টুনে জায়েজ করতে কেমনে জানেন? ছোট্ট করে নিজের দেশের পতাকার ছোট্ট করে উপরে টানায়। তো
এটা টেনে টুনে জায়েজ করছি ঠিক, কিন্তু নিজের মন মানসিকতাকে নিজেরে প্রশ্ন করেন। হাই রে, নিজের স্বাধীন দেশের পতাকাটা ছোট্ট, অন্য দেশের পতাকা আমি বড় করে টানায় রাখছি, এটা কোন ধরনের মন মানসিকতা? কথা ঠিক নেবে ঠিক? নিজেরে নিজে প্রশ্ন করতে পারেন না? মার সাথে মাসির দরদ বেশি হয়ে গেল না? নিজের দেশের পতাকা শুরু করিয়া হ্যাঁ অন্য দেশের পতাকা। অনেকে বেহুদা এমনও আছে 3 মাইল 3.5 মাইল 7 মাইল 7.5 মাইল লম্বা অন্য দেশের পতাকা বানায়। এতই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রাজাকার। এর সাথে বড় রাজাকার আরও আসেনি। স্বাধীন দেশে থাকা অন্য দেশের পতাকা বানায় সে 7.5 মাইল লম্বা। এর সাথে বড় রাজাকার এই বাংলাদেশে আর কে আছে বলেন? তাকে আমরা নিজেরা ভাবা দেই, অন্য দেশেরা আবার পুরস্কার দিয়ে দেয়। আমার দেশ, তোমার দেশের চাইতে আমার দেশের মূল্য দিচ্ছে বেশি, তুমি সবচাইতে বড় রাজাকার, এই জন্য তোমার পুরস্কার দিলাম। দেয় কি দেয় না? এই জন্য এমনটা যেন না হয়। নিজের রুচিরে নিজেরে প্রশ্ন করে। সব কিছু তো বয়ানের বিষয় না, রুচিরে তো বিষয় আছে। আর কেউ যদি ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করে, তাকে আইডল মনে করে, তাহলে তার হাসর নাসর ইহুদি খ্রিস্টানদের সাথে হবে। বলেন নাউজুবিল্লাহ। আবার বলেন নাউজুবিল্লাহ। আবার বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কার জার্সি আপনি গায়ে লাগাইছেন চিন্তা ভাবনা করে লাগায়েন। কারে আপনি আইডল বানাইছেন চিন্তা করে বানায়েন। কোটি কোটি মেসি নেইমারকে যদি একত্রিত করেন, না সৌন্দর্যে, না চরিত্রে, না শক্তিতে, না কৌশলে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারে কাছেও তো যাবে না, কোনো দিক দিয়েই না। নবীর পোশাক টুপিটা আপনাকে 14 বছর 15 বছর 20 বছর বয়স হয়ে গেছে, বাবা মা আপনার মাথায় টুপিটা পরাইতে পারলো না, অথচ আপনি 14 বছর বয়সে মেসির জার্সি পরেন। তাহলে ভালোবাসাটা নবীর প্রতি বেশি নাকি ইহুদি খ্রিস্টানদের প্রতি বেশি? এই জন্য যে অবস্থাতে থাকেন, যে হালতে থাকেন, চিন্তা ভাবনা কইরা চলাফেরা করেন, চিন্তা ভাবনা করে চলাফেরা করেন। এই জন্য আল্লাহ পাক যেন আপনার আমার ইমানটাকে সুন্দর রাখেন, মজবুত রাখেন।